له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود لهم ما يشاءون فيها ولدينا مزيد وقال سبحانه وتعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। এই মানুষের মধ্য থেকেই কেউ হয় অবিশ্বাসী কাফের, আবার কেউ হয় বিশ্বাসী মুমিন। আল্লাহ তাআলা সব কিছু যে দেখেন শুনেন, বান্দা যা কিছু করে সে আল্লাহ তাআলা জানেন আসমানের ভিতরে জমিনের মধ্যে কি আছে। আল্লাহ তাও জানেন মানুষ যা গোপন করে অথবা প্রকাশ করে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন সর্বাধিক জ্ঞাত মানুষের অন্তরের ভিতরে কি আছে। তিনিই তো সেই আল্লাহ যিনি প্রশংসিত এবং সমস্ত সম্পদের একচ্ছত্র মালিক। যে কথাগুলো আমি বলছি কোরআন মাজিদের কয়েকটি আয়াতের অনুবাদ। আয়াতগুলো হচ্ছে এরকম: হুয়াল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ফামিনকুম কাফিরুন, এই তোমাদের মধ্য থেকে কেউ হয় কাফের। কাফের মানে অবিশ্বাসী, সোজা বাংলায় আমরা যেটা বলি বেঈমান।
বেঈমান। আমরা বেঈমান শব্দটা, কিন্তু আমরা কি বলি তাকে? বেঈমান। বেঈমান অর্থ আমরা কি বুঝি? যে মালিকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাকে আমরা কি বলি? বেঈমান বলি। আপনি কারো উপকার করলেন, আপনার বিশ্বস্ত কর্মচারী, সে যদি আপনার সঙ্গে বেঈমানি করে, তখন আমরা তাকে কি বলি? তুই একটা বেঈমান, হারামি। কাফেরও বেঈমান, কিন্তু সে বেঈমানি করে কার সাথে? একেবারে ডাইরেক্ট আসল মালিকের সাথে। এই জন্য এই বেঈমানকে বলা হয় কাফের। প্রথমে আল্লাহ কি বলেছেন? আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সেই আল্লাহ যিনি মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের ভিতরে দুইটা দল, কেউ কাফের, ওয়া মিনকুম মুমিন, আর কেউ তোমাদের মধ্যে মুমিন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তোমরা যা করো তা তিনি দেখেন। খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা বিল হক। তিনি আসমান জমিনকে যথাযথভাবে সৃষ্টি করেছেন, হক, সঠিকভাবে, কোথাও কোনো খুঁত নেই। ওয়া সাওয়ারাকুম, তিনি তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়েছেন। ফা আহসানা সুওয়ারাকুম, তোমাদের এই চেহারাকে, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্য ঢেলে দিয়েছেন। এরপর আল্লাহ স্মরণ করান, ওয়া ইলাইহিল মাসির, এ আল্লাহর বান্দারা, তোমাদেরকে আবার আল্লাহর দিকেই, আল্লাহর নিকটেই ফিরে যেতে হবে। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরযি, আল্লাহ জানেন যা কিছু রয়েছে আসমানের ভিতর, আমরা জানি না। ওয়াল আরযি, আর যা কিছু রয়েছে জমিনের ভিতর, কে জানেন? আল্লাহ। তিনি আরো জানেন। ওয়া ইয়ালামু মা তুসিররুনা ওয়া মা তু'লিনুন, এবং তিনি আরো জানেন যা তোমরা গোপন করো। ওয়া মা তু'লিনুন, যা তোমরা প্রকাশ করো। এরপরের আয়াতের অংশ, ওয়াল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ রাব্বুল আলামিন সর্বাধিক জ্ঞাত। শুধু জ্ঞাত নন, তিনি সবচাইতে বেশি জানেন। বিজাতিস সুদূর, মানুষের অন্তরের ভিতরে যা লুকিয়ে রাখা হয়েছে। আমাদের প্রত্যেকের অন্তরে যা লুকানো আছে, কে জানেন? আল্লাহ সেই বিষয়ে শুধু জানেন না, সর্বাধিক জ্ঞাত, সর্বাধিক জ্ঞাত। পরের আয়াতে আল্লাহ বলেন, যারা কাফের, তোমাদের আগে যারা কুফরি করেছে, যারা আমি আল্লাহর সঙ্গে বেঈমানি করেছে, তাদের খবর, তাদের সংবাদ কি তোমাদের জানানো হয় নাই? তাদেরকে এমন আযাব দেওয়া হবে, কঠিন আযাব, এবং তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের নিকট সবচাইতে ভয়ানক শাস্তি। সূরা কফ এর শেষের কয়েকটি আয়াত আজকে পড়েছে। একটি আয়াতের মধ্যে বলা হয়েছে, আল্লাহ বলেন, সেই দিন, কোন দিন? বিচারের দিন আমি আল্লাহ বলবো। আল্লাহ নিজে বলেন, আমি বলবো কাকে? জাহান্নামকে, হালিম তালাতি, পেট ভরছে। আমরা মেহমান খাওয়ানোর পরে ভাই
একটু কি খাইতে পারলেন? খাবার কি ভালো লাগছে? মাশাআল্লাহ, আমাকে একজন মেহমানদারি করেন, মুরব্বী মানুষ, পেট ভরে খাবেন, খাওয়া ভালো লাগছে, আর একটু নেন। কথাটার মধ্যে একটা আদর আছে। কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামকে বলবে, মারাত্মক ব্যাপার না? দোজখকে বলবে, এই দোজখ, তোমার কি পেট ভরছে? কবে বলবেন? ইয়াউমা, ইয়াউম, মালিক ইয়াউম। এই ইয়াউম শব্দের অর্থ হচ্ছে বিচারের দিন, কিয়ামতের দিন। দোজখ জাহান্নামীদেরকে দিয়ে ভরে ফেলবে, গিজ গিজ করবে জাহান্নামী। এই আয়াতগুলো সাহাবায়ে আজমাইনদের সামনে যখন পড়া হতো, কেউ কেউ মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতেন, হায় 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 হায়, এত জাহান্নামী তার ভিতরে ফেলবে, কোটি কোটি না, হাজার হাজার কোটি, একজন দুইজন না। এক এক জাহান্নামের আকৃতি যে কত বড় হবে, যার ঘাড়ের উপরে ঘোড়া দৌড়াইতে পারবে। ঘাড়ের উপরে কি দৌড়াবে? ঘোড়া দৌড়াবে। 3 দিন 3 রাত এক টানা যদি একটা ঘোড়া দৌড়ায়, কয় মাইল হবে? এত বড় হবে এক একটা জাহান্নামী ধরে। এই যে শিকল দিয়ে বেঁধে টেনে নিয়ে যাবে জাহান্নামীকে। আরে আমাদের যে শরীর, এটা কি শিকল দিয়া বাঁধার দরকার? এটা তো দড়ি দিয়া বাঁধলেই যথেষ্ট। পুলিশ যে আসামিদেরকে ওই যে কোর্টে নিয়ে যায়, শিকল দিয়া বাঁধে, দড়ি দিয়া বাঁধে, এই তো যথেষ্ট। কিন্তু আল্লাহ কোরআন মাজিদে বলেন, জাহান্নামীদেরকে টেনে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু, টেনে নিয়ে যাওয়া হবে ইলা জাহান্নামা, জাহান্নামের দিকে, দড়ি দিয়া না, লোহার শিকল দিয়ে বেঁধে। তাহলে এক একজন জাহান্নামীর আকৃতি হবে পৃথিবীর সবচাইতে বড় একটা পাহাড়ের চাইতেও। এইগুলো ফেলবে ফেরেশতারা শিকল দিয়ে বেঁধে টেনে নিয়ে। কোরআন মাজিদের বর্ণনা আমি শোনাই। আল্লাহ বলেন, এটা হলো সূরা কফ, যেখানে জাহান্নামীদের বেঁধে টেনে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, টেনে হেঁচড়ে নিয়ে তাদেরকে জাহান্নামে ফেলবে। এরপরে আল্লাহ বলতেছেন, ইয়াউমা নাকুলু, যেদিন আমি বলবো। আল্লাহ বলেন, কে বলবেন? আল্লাহ। লি জাহান্নামা, আমি জাহান্নামকে বলবো, হাল মিম হালিম তালাতে, তোমার কি পেট ভরেছে? তুমি কি ক্ষুধা নিবৃত হয়েছে? জাহান্নাম কি বলবে? ওয়া তাকুলু হাল মিম মাজিদ, জাহান্নাম বলবে, আল্লাহ আমার যে আরো দরকার, পেট তো ভরে নাই। এরই নাম জাহান্নাম। এটুকুই এখানে আলোচনা শেষ। এরপরে আবার বলছে, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, জান্নাতকে নিকটবর্তী করা হবে, কাছে নিয়ে আসা হবে। লিল মুত্তাকিনা, মুত্তাকিনদের জন্য। জান্নাত দূরে থাকবে না, কষ্ট করে হেঁটে যেতে হবে না। আল্লাহ জান্নাতীদের জন্য জান্নাতকে কাছে নিয়ে আসবেন। তারপরে আল্লাহ বলবেন জান্নাতবাসীদেরকে জান্নাত দেখিয়ে, হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ, এটাই হলো সেটা যা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। যারা তোমরা ছিলে
ইমানকে হেফাজতকারী, অনুগত, নম্র, বিনয়ী, আল্লাহর বিধান হুকুম যথাযথভাবে পালনকারী, তোমাদের জন্য এটা পুরস্কার। তোমাদেরকে বলা হয়েছিল না আওয়াব? আর কাদের জন্য? মান খাশিয়ার রহমান বিল গায়ব, যারা না দেখে আল্লাহকে ভয় করেছে। কাকে ভয় করেছে? আল্লাহকে ভয় করেছে। কিভাবে ভয় করেছে? না দেখে। আমরা আল্লাহকে ভয় করি, অবশ্যই ভয় করি। আল্লাহ হুকুম করেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। অনেক মানুষ আল্লাহকে ভয় করে না। আমরা যতই বলি তারা শুনে, মসজিদ থেকে শুনে, তারপরে তারা বের হয়ে চলে যায় এবং যেমন খুশি তেমনই চলে। এই যে জান্নাতকে টেনে কাছে এনে আল্লাহ বলবেন, এই যে দেখো জান্নাত, যেই জান্নাতের কথা আমি তোমাদেরকে শুনিয়েছি, দেখো তো সেটা ঠিক আছে কিনা। কার জন্য এই জান্নাত? লিল মুত্তাকিনা, মুত্তাকিদের জন্য। কারা মুত্তাকি? মান খাশিয়ার রহমান, যারা রহমানকে ভয় করে চলেছে। আর ওয়াজাআ বিকলবিন মুনিব, যারা সেখানে উপস্থিত হবে কলব, এমন একটা মন আত্মা নিয়ে। মুনিব, যারা মুনিব বলা হয় আত্মসমর্পণকারী, মুনিব বলা হয় বিনয়ী, নম্র, যারা নিবেদিত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানে আমলে আত্মসমর্পণকারী। এই ধরনের প্রশান্ত হৃদয়ের অধিকারী মানুষগুলোর জন্য। শেষের এই আয়াত শুনেই আমরা এখানে শেষ করব। আল্লাহ তখন বলবেন, উদখুলুহা বিসালাম, এই বেহেশতের ভিতরে তোমরা নিরাপদে বিনা বাধায় ঢুকে পড়ো। আলহামদুলিল্লাহ বলি। একটা অনুগত হৃদয়, একটা আল্লাহর প্রতি নিবেদিত হৃদয়, প্রশান্ত হৃদয়, কলবে সালিম, যে অন্তরের ভিতরে হাই হাই খাই খাই অস্থিরতা নাই, যে অন্তর অল্পেতে খুশি থাকে, যে অন্তর বিনয়ী নম্র, এই অন্তরের অধিকারী ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলে উদখুলুহা। উদখুলু মানে ঢুকে যাও, প্রবেশ করো। হা মানে এই জান্নাতে। কিভাবে ঢুকবা? বিসালাম, সালামের সাথে। এখানে তাফসিরে আসছে, এই মানুষগুলো যখন জান্নাতে ঢুকবে তখন লাইন ধরা ফেরেশতারা থাকবে, কাতার ধরা, খালি বলবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। জান্নাতবাসীরা বলবে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। যেমন ভিআইপি গেস্ট যখন আসে মানুষ সম্বর্ধনা দেয়, দেয় না? হাত নাড়াইয়া কি করে? শুভেচ্ছা বিনিময় করে। সেদিন জান্নাতবাসী যারা এই শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সালামের সাথে জান্নাতে প্রবেশ করবে। আরেকটা তাফসীর হলো তারা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। নিরাপদে প্রবেশ করা মানে কি? পাস। বিমানবন্দরে পাস লাগে, বিভিন্ন জায়গায় ঢুকতে যাইতে কি লাগে? পাস লাগে, পাস দেখান। কিন্তু এই যে জান্নাত, এই জান্নাতে ঢোকার সময় ফেরেশতারা বলবে না যে পাস দেন, মানে আপনার জন্য জান্নাতের ব্যবস্থা আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন কিনা, আপনাকে জান্নাতে যাওয়ার স্লিপ দিছে কিনা। হ্যাঁ, এক জায়গায় ঢুকতে গেলে এই লোকগুলোকে ফেরেশতারা বলবে আপনারা নিরাপদে ঢুকে পড়েন।
আরো বলবে যান যান, আপনাদেরকে কোনোদিন আর এই বেহেশত থেকে বের করা হবে না। এইবার বলি সুবহানাল্লাহ। যারা বেহেশতে ঢুকে যাবে বিনা বাধায়, একটু ভাবেন, বিনা বাধায় যারা জান্নাতের ভিতরে ঢুকে যাবে তাদেরকে বলা হবে আপনারা যান, আপনাদের আর কোনোদিন জান্নাত থেকে বের হতে হবে না, অনন্তকাল চিরকাল জান্নাতের ভিতরে থাকবে। কথাগুলো কার? আমি কার কথা শোনাচ্ছি আপনাদেরকে? এটা সূরা কফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় সূরা কফের পুরাটাও পড়তেন, অংশ বিশেষও পড়তেন, আমরাও মাঝে মাঝে একটু পড়ি। কিন্তু সূরা কফের ভিতরে আল্লাহ পাক কি কি খবর দিয়েছেন, আমাদের কি কি জানিয়েছেন, আমরা বাঙালি শুনি ঠিকই, কিন্তু আমরা বুঝতে পারি না। হ্যাঁ, জাহান্নামের কথা বলছে, এখানে জাহান্নামীদের কথা বলে নাই, আল্লাহ জাহান্নামের কথা বলছে। যে আমি জাহান্নামকে জিজ্ঞেস করবো, জাহান্নাম পেট ভরছে? জাহান্নাম কি বলবে? আমার আরো চাই, আমার পেট ভরে নাই। এটার দ্বারা আল্লাহ পাক কি বুঝাইছেন? জাহান্নাম কত গভীর, জাহান্নাম কত ভয়ানক, জাহান্নাম কত বিপদের জায়গা, জাহান্নামের তলদেশ কত হাজার মাইল পর্যন্ত নিচে, জাহান্নামের আগুন, জাহান্নামের ভয়াবহতা হে মানুষ তোমরা কল্পনাই করতে পারো না। কোটি কোটি মানুষ জাহান্নামে যাবে, 999 জন হাজারের ভিতরে জাহান্নামে যাবে। আমরা সেই 999 জনের ভিতরে আছি কিনা আল্লাহ পাক এক কথায় বুঝাই দিয়েছেন, সাবধান সাবধান হয়ে যাও, জাহান্নাম বড় ভয়ানক জায়গা, জাহান্নাম বড় ভয়ানক জায়গা, সতর্ক হও সতর্ক হও। তোমাকে জাহান্নামের ভিতরে ফেললে কোটি কোটি মানুষের ভিতরে শত শত বছর আগুনে জ্বললে তোমার দিকে কেউ খুঁজে তাকানোরই তো সময় পাবে না। এত গভীর, এত ভয়ানক। আর পাশাপাশি বেহেশতবাসীদের আল্লাহ পাক তাদেরকে সালাম দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। আর একটি আয়াত এই জান্নাত সম্পর্কে আছে, আল্লাহ বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাতে কি কি দেওয়া হবে এই ছোট আয়াতের ভিতরে বলা হয়েছে। সবাই খুশিতে আলহামদুলিল্লাহ বলবেন। লাহুম মা ইয়াশাউনা, সেখানে তারা পাবে তারা যা চাবে, যা চাইবে তাদেরকে তাই দেওয়া হবে। লাহুম তাদের জন্য কি আছে সেখানে? মা ইয়াশাউনা, তাদের মনে যা চাইবে। এটা তো হলো মনের চাওয়া, আল্লাহ পূরণ করবেন। কিন্তু আল্লাহ বলেন মনের চাওয়ার পরেও আমি আল্লাহ তাদেরকে আরো বাড়াইয়া দিব, এত বাড়াইয়া দিব, এত দিব যেটা তারা কল্পনাও করতে পারে না। জান্নাত এবং জাহান্নামের কিছু আলোচনা শুনিয়ে মূলত আজকে বিষয় নির্বাচন করেছিলাম আমাদের শিশুদের প্রতি, আমাদের বাচ্চাদের প্রতি, শিশু বয়সে আমাদের করণীয় দায়িত্ব কি? আমরা আমাদের বাচ্চাদেরকে কি জান্নাতের দিকে পাঠাবো, নাকি আমরা আমাদের বাচ্চাদেরকে জাহান্নামের দিকে পাঠাবো? জাহান্নাম বাইরে থেকে খুব চকচকা, শয়তান মানুষের সামনে যাতে সে জান্নাতে না যায় দুনিয়াকে এমন চকচকা করে উপস্থিত করে। উদাহরণ এসেছে এরকম, এক রূপসী যুবতী নারী, চেহারা সুরত উজ্জ্বল, সবাই তার দিকে তাকায়, কিন্তু এই মেয়েটি 50 বছর পরে বৃদ্ধ, রূপ যৌবনহীন এক
মরা গাছের ঝরা পাতার নেই একটা রিজু জড়োথড়ো একজন বয়স্কা মানুষ, কেউ তার দিকে তাকায় না। এরই নাম হলো দুনিয়া। শয়তান মানুষের সামনে দুনিয়াকে এমন ভাবে উপস্থাপন করে, মানুষ এই দুনিয়া লাভের জন্য আল্লাহর হুকুম অমান্য করে সীমা লঙ্ঘনকারী হয়। কোরআন মাজিদে সূরা মুনাফিকুন নামে একটি সূরা আছে। এই সূরার ভিতরে নিজের সন্তান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করেছেন। আলোচনাটি নিয়ে আসার উদ্দেশ্য হলো নভেম্বর মাসের শেষ দিকে বাচ্চাদের পরীক্ষা সামনে, নতুন করে ভর্তি সামনে। কোন দিকে ভর্তি করাবেন? লোভ লালসা, ডাক্তার ইঞ্জিনিয়ার, প্যান্ট শার্ট, মাথায় বড় চুল, একটা অন্যরকম ভাবসাব, মাথায় টুপি, পাঞ্জাবি পায়জামা, মাদ্রাসায় হেফজোখানায়, ভালো লাগে না। ওরা কি না খেয়ে থাকে? একটা জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ। আল্লাহ পাক স্পষ্ট করে দিয়েছেন, ফারিকুন ফিল জান্নাতে ওয়া ফারিকুন ফিস সাঈর, তাই না? সাঈর। একদল মানুষ জান্নাতের দিকে চলে, জান্নাতের দিকে চলে। এদেরকে আল্লাহ পাক কুরআন মাজিদে আসহাবুল ইয়ামিন, ডান পথে বিচরণকারী হিসাবে কোরআন মাজিদে উল্লেখ করেছেন। আরেক দল হলো সাঈর, জাহান্নামের দিকে চলে, জাহান্নামের দিকে চলে। আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, আমি এক হেদায়েতকেও দিয়েছি, আমি গুমরাহিকেও দিয়েছি, গুমরাহিকেও দিয়েছি। ফামান শাআ তাখাযা ইলা রাব্বিহি মাআবা, যার মন চায় সে যেন আল্লাহর দিকে রাস্তা ধরে, আর যার মন না চাইবে সে জাহান্নামের রাস্তায় চলুক। সন্তান আল্লাহর নিয়ামত, এটা আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন। সন্তান মুসিবত, এটাও আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন। সন্তান চোখের প্রশান্তি, কুররাতুল লিল আইন, সন্তান চোখের প্রশান্তি। বান্দাকে আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন, সন্তান সন্ততি তার মধ্যে উত্তম নিয়ামত। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন, এই যে সন্তানের কথা। মানুষের কাছে যত পছন্দের জিনিস, আকর্ষণীয় সম্পদ, সর্বোত্তম হলো তার মধ্যে সন্তান। সন্তান আপনার জন্য জান্নাতেরও কারণ, জাহান্নামেরও কারণ। সন্তান আপনার জামা টেনে ধরে, টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। আবার সন্তান আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বাপ মাকে সামনে এনে দাও, বুকের উপরে পা রেখে আমি জাহান্নামে যাব। অনেকগুলো কথা সব কোরআন মাজিদ থেকে বলছি। আল্লাহ বলেছেন, তোমার সন্তান তোমার জন্য ফিতনা। ফিতনা তো বুঝি বিপদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও সন্তানের বাবা হয়েছিলেন। দীর্ঘদিন আল্লাহর কাছে দোয়া করার পর সন্তানকে এমন করে মানুষ বানিয়েছিলেন, আদব কায়দা শিক্ষা, দুইটা ছেলেই তার নবী হয়েছিল। কম কথা না। সন্তান হলো আপনার জন্য নেকির গাছ। বিশ্বাস হচ্ছে না? কার কথা এটা? নবীর কথা, এটা হাদিস।
আও ওয়ালাদিন সালেহ, নেক সন্তান। আপনার নেকির গাছ, আপনি মরে যাবেন, আপনার কবরে সওয়াব পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে, পৌঁছতেই থাকবে। রাসূল বলেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সৎ সন্তান যেই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করবে। কিয়ামতের ময়দানে নেকির পাহাড় দেখে আপনি বলে উঠবেন, আল্লাহ আমি তো এত নেকি করি নাই। আল্লাহ বলবেন, নেকি তো তুমি করো নাই, কিন্তু নেকির গাছ যে একটা লাগাই আসছো। হ্যাঁ, কোন গাছ? ওই গান বাজনা করে, নাচে, হ্যাঁ, নেশা করে, এই গাছ। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। শাকির, কৃতজ্ঞ সন্তান পেয়ে কেউ আল্লাহর শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সন্তান দিয়েছো, আমার কলিজা ঠান্ডা করেছো। কেউ সন্তান পেয়ে বেঈমানি করে, কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। হ্যাঁ, আমি এখন ফুলার বাপ, ঘাড় ভাঙ্গিয়া ফেলাবো। অনেকেই চিন্তা করে সন্তানকে আমি আদর্শ মানুষ বানাবো, কোরআন শিক্ষা দেব, আলেম বানাবো। আবার কেউ চিন্তা করে না না না, ওই মৌলবি টলবি হইলে কাজ হবে না, ছেলেকে আমি স্কুল কলেজে দিব, কিছু হইলে হোক, ডাক্তার ইঞ্জিনিয়ার ভালো, না হইলেও তো লাঠি মারতে পারবে। বাপের চিন্তা কি? গুন্ডামি করবে, মাস্তানি করবে ছেলে দিয়া। কথা সত্য, ফ্যাক্ট। কলে মাদ্রাসার পর আমি ওইটা কি করবে? কিচ্ছু করতে পারবে। সময় যেহেতু বাধা, সেই জন্য দেখি আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদারদেরকে ডেকে বলেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদেরকে তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইবাদত থেকে গাফেল না বানিয়ে দেয়। কেননা মানুষ সম্পদের মালিক হলে আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়। সন্তানের বাবা হলে, সন্তানের অধিকারী হলে আত্ম অহংকারে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ভুলে যায়। এই আয়াত দ্বারা কঠিনভাবে সতর্ক করা হয়েছে। আদব কায়দা, নামাজ, সালাত, তালিম, তারবিয়াত, সর্ব বিষয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শিক্ষা রেখে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রের নাম ছিল আব্দুল্লাহ। এমন ভাবে গড়ে তুলেছিলেন, উপযুক্ত বাবার উপযুক্ত ছেলে, আল্লাহর দ্বীনের, রসুলের হাদিসের তিনি ছিলেন একজন সর্বশ্রেষ্ঠ হাদিস সংগ্রাহক, হাদিস মুখস্থকারী, হাদিস বর্ণনাকারী। আমরা সবচাইতে বেশি পুরুষদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে পাই। দেখছেন, ওমর তো খলিফা ছিলেন, কিন্তু ছেলেকে তিনি ঠিকই শাসন করে, আদব কায়দা শিক্ষা দিয়ে সর্বশ্রেষ্ঠ আলেম বানিয়ে গিয়েছিলেন। তবে সব ছেলে সমান না। আরেকটা ছেলে একটু কথাবার্তায় উল্টাপাল্টা ছিল, বিচারের সম্মুখীন হয়েছিল।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলের বিচার করতে কোনো পিছপা হন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে বিয়ে করিয়েছিলেন একেবারে যাযাবর বেদুইন তাঁবুতে বসবাসকারী এক মায়ের সৎ বিশ্বস্ত মেয়েকে। রাজা বাদশার মেয়েকে বিয়ে করাইতে পারতেন। দেখছেন, রাতের বেলায় ঘুরতেছিলেন, ঘুরতে ঘুরতে দেখেন যে একটা বাড়িতে একটা সুপ্রি ঘরের মধ্যে লাইট জ্বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে গেলেন, একটু তাকাইয়া দেখলেন মা আর মেয়ে দুইজনে কথাবার্তা চলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। এরকম অনেক গল্প আছে ওনার। উনি রাতের বেলায় বের হতেন, এক জায়গায় গিয়ে দেখেন এক মহিলা পানি গরম করতেছে, বাচ্চারা কাঁদতেছে। একটু পরে পরে বলে এই হয়ে গেছে, এই হয়ে গেছে, একটু পরেই খাবার দিব। আসলে খাবার বলতে কিছু ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন নিজের পিঠে করে জবের বস্তা নিয়ে ওই মহিলার ঘরে পৌঁছাইয়া দিয়েছিলেন। এগুলো আমাদের ইতিহাস। আর এখন বাংলাদেশের ইতিহাস হইল যারা ক্ষমতায় যায় হাজার হাজার কোটি, হাজার হাজার লক্ষ কোটি টাকা খালি চুরি করে। 2 দিন আগের পত্রিকার একটা খবর দেখলাম, কোন এক ভদ্রলোক, তারে ভদ্র বলাটা ঠিক না, খুতবায় যেহেতু বলতেছি, সে পুলিশের অফিসার আর কি, এত চুরি করছে মানুষের কাছ থেকে জুলুম করিয়া, সেই পানির মাঝখানে আনন্দ করার জন্য রিসোর্ট তৈরি করছিল। এক একটা রিসোর্টের রুমের ভাড়া 30,000 টাকা। আবার সেখানে যাইতো কারা? হেলিকপ্টারে করে আমাদের দেশের ভদ্রলোকেরা, টাইটুই পরা, চরিত্র বলতে যাদের কিচ্ছু নেই। এখন নাকি সেখানে শিয়াল কুত্তা থাকে, কারণ সেই পুলিশ অফিসারের কোনো খবর নেই। হারাম। এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন কি সওয়াব দিবেন তার বাপ মাকে? এই আল্লাহর বান্দারা, একটা ভালো ছেলে রেখে যান। এই শোনেন, একটা এমন ছেলে রেখে যান যে 5 ওয়াক্ত সালাতে এই দোয়াটা বলবে, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এমন ছেলে রেখে যাবেন না যার জন্য কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনাকে লজ্জিত হতে হবে। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তার গুনার ভার তার উপর। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। সন্তান যখন ছোট থাকে তাকে আদব শিক্ষা দেওয়ার দায়িত্ব পিতামাতার। বর্তমান সময়টা একটু কঠিন সময়। মা বোনেরা শুনুন, আপনারাও নিজেরাই নিজেদের সন্তানের সর্বনাশ করে চলছেন। ভাইজানেরাও শুনুন, ছোট বাচ্চার সামনে সিগারেট খাবেন না, খুব বাজে অভ্যাস। আপনি নিজের ক্ষতি করছেন, বাচ্চাটারও ক্ষতি করতেছেন। এটা দেখি অনেক বাসায় টাসায় গেলে, হ্যাঁ, রাস্তাঘাটেও বাচ্চা পাশে বসা সিগারেট খাচ্ছে। বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে খাবার খাওয়াবেন না, মহিলাদের অভ্যাস। বাচ্চার কান্না থামানোর জন্য একটা কার্টুন বাইর করে মোবাইল হাতে দিয়ে দেওয়া। বাচ্চাদের চরিত্র নষ্ট হয় এমন কিছু তার সামনে করবেন না। বাচ্চারা যেন নামাজি হয়, ভদ্র হয়, সেই আচরণ আপনি নিজে করবেন। বাচ্চারা যা চায় তাই তাদেরকে দিবেন না। যদি ন্যায় সঙ্গত হয় সীমিত আকারে দিবেন। অমাপা বেহিসাবি টাকা পয়সা বাচ্চাদের হাতে দিবেন না, একদিন আপনাকে পস্তাইতে হবে। অতিমাত্রায় আদর করতে গিয়ে বাচ্চাকে, কিছু কিছু গার্জিয়ান আছে নিজের বাচ্চা হলে সব মাপ,
এমন অভিভাবক আমি দেখেছি, তার নিজের বাচ্চা যদি অপরাধ করে সেটা তার কাছে অপরাধ না, অপরের বাচ্চার দোষ বইলা বইলা বেড়ায়। স্কুলে তার ছেলে দুষ্টামি করে, এটা সে দেখে না, অন্যের দুষ্টামি সে এসে বিচার দেয়। এগুলোতে বাচ্চা নষ্ট হয়। বাচ্চাদের সামনে স্বামী স্ত্রী দুইজনে ঝগড়া করবেন না, তাতে বাচ্চাদের ভিতরে হিংস্রতা তৈরি হয়। পিতার প্রতি সন্তানের মনে ঘৃণা সৃষ্টি হয়। ঝগড়া যদি দুইজনে করতেই হয়, বাচ্চাকে স্কুলে পাঠাই দিয়ে করেন। যদি মারামারিও করতে চান স্বামী স্ত্রী, দরজা বন্ধ করে করেন, যাতে বাচ্চায় না দেখে। বাচ্চার সামনে কখনো মিথ্যা কথা নিজে বলবেন না, বাচ্চাকে দিয়ে মিথ্যা কথা বলাবেন না। অনেক বাবা মা আছে বাচ্চাকে দিয়ে মিথ্যা কথা শিখাই দেয়, বলে এমনি বলবি, এটা তুই রাস্তায় পাইছস, চুরি করে নিয়ে আসছে। মায়ে বলতেছে এই চুরির কথা বলবি না, বলবি যে এটা তুই রাস্তায় পাইছস। অনেক বাবা মা আছে নিজের সন্তানকে নিজে নষ্ট করে। একজন ভালো সন্তানের বাবা হওয়া সৌভাগ্যের বিষয়, আলহামদুলিল্লাহ। হাতে লাশে গাছে বড় হয়েছে, খুব হুমরা সুমরা, আপনার খুব আনন্দ, আমাকে আর কেউ কিছু বলতে পারবে না। কেউ যদি কিছু বলে আমার ছেলে একেবারে 2 আঙ্গুল দিয়ে খুঁচা দিয়ে চোখ তুলে ফেলাবে, এগুলো করবেন না। বাচ্চাদের নিয়ে অন্যের সঙ্গে ক্ষমতা দেখাবেন না। এগুলো সবকিছু রিটার্ন দুনিয়াতে পাওয়া যাবে। এটুকু সামান্য আজকের জন্য, আরেকদিন খাতায় পত্রে লিখে কি করা যাবে কি করা যাবে না বলবো। তবে আজকে আরেকটু বলছি, 1-2 মিনিট। নভেম্বর মাস, নিজে পরিবর্তিত হন। ছোট বাচ্চাদের পড়াশোনার জন্য আপনি দায়িত্বশীল হন। আদর করে স্নেহ করে তাদেরকে পড়তে বসান। বাসা বাড়িতে টেলিভিশন মোবাইল থাকলে সরান। এই সময়ে নভেম্বর মাসে 1 মাসের জন্য বাড়ি থেকে মোবাইল টেলিভিশন বন্ধ, বিদায় করেন। কাছে বসে থেকে আদর করে তাদের পড়াশোনা করান। পরীক্ষায় ফেল করলে শিক্ষককে গিয়ে বকাঝকা করবেন না, বরং নিজে নিজে নিজেকে বিচার করবেন। আপনি আপনার বাচ্চার ব্যাপারে যত্ন নেন নাই, পড়াশোনার খোঁজ নেন নাই, তাই বাচ্চা পরীক্ষায় ফেল করছে। একই ক্লাসে 50 জন বাচ্চা পড়ে, 50 জনের মধ্যে 40 জন পাশ করলো, 40 জনের মধ্যে 10 জন A+ পাইল। আপনার বাচ্চা ফেল করলো কেন? আপনি কি মাস্টারকে লাঠি নিয়ে হুমকি দেন? ওই মিয়া আপনারা কি পড়ান? করে এরকম কিছু গোয়ার বাপ মা, এগুলো নিজেদের আদব কায়দা নেই। শুধু 1 মিনিটে বলবো, বাচ্চাটা আপনার বক্তব্য শুরুতে কি বলেছে? আল্লাহর নিয়ামত, চোখের প্রশান্তি, সবগুলো তো কোরআন থেকে বললাম। এই এত বড় নিয়ামত যদি আপনি যত্ন করে রত্ন বানিয়ে যেতে পারেন, আপনার দুনিয়াতে একটা নেকির গাছ লাগিয়ে গেলেন। মারা যাওয়ার পরে খালি সওয়াব পাবেন, সওয়াব পাবেন, সওয়াব পাবেন। পড়াশোনার জন্য যদি আজকে বাচ্চাকে শাসন করেন, শাসন বলতে মারতে মারতে বেহুশ করা না, শাসন চোখের শাসন, শাসন মুখের শাসন, শাসন আপনার নিজের গম্ভীর আচরণ। যাও পড়তে বসো, মোবাইল হাতে কেন? এগুলো হলো মুখের ভাষণ, শাসন। ছেলে মোবাইল নিছে, বাইরে থেকে একটা লাঠি নিয়ে এসে ধাম ধাম 4-5টা বাড়ি দিলেন, ওই শয়তানের বাচ্চা, শয়তান, পড়তে বো, হ্যাঁ খেলতেছস, হ্যাঁ মোবাইল নিয়ে দিল, দৌড় দিল একটা গালি আপনাকে, হ্যাঁ, কারণ আপনি তো গালিটা আগে দিচ্ছেন। আপনি আপনার বাচ্চাকে কি বলছেন? শয়তানের বাচ্চা, শয়তান। হ্যাঁ, লাঠি মারছেন, তার ভিতরে জিদ আসছে, পড়বো না, গিয়া আরেক বাড়ির চিপার মধ্যে পালাই দিচ্ছে। রাত 10টা-11টা পর্যন্ত খুঁজা পান না, গেল কই গেল কই, থানায় দৌড়ান, এটা সেটা। অপরাধ কার?
অপরাধ কিন্তু আপনার। আপনি যদি একটু আদর করে বলতেন, যাও বাবা এখন পড়ার টাইম, মোবাইলটা রাখো, তারপরেও রাখে না, কি হইল, যাও পড়তে বসো, মোবাইল রেখে যাও। নিজের স্ত্রীকে সাবধান করবেন, সাবধান, কোনো মোবাইল কারো হাতে থাকবে না। আমি বলে দিলাম, এই নভেম্বর ডিসেম্বর মাস পরীক্ষা শুরু হয়ে গেছে অনেক স্কুলে। আপনারা এসে বলবেন দোয়া করবেন খতিব সাহেব, আমার ছেলে পরীক্ষা দিবে। ছেলে কই? কলে নদীর পারে, ওই যে টঙের ঘরে ফুচকা খায় আরেকজনকে সাথে নিয়ে। আমরা তার জন্য দোয়া করব যেন তার পরীক্ষা ভালো হয়। নিজে পড়ালেখার মধ্যে নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি আপনার সন্তানের ব্যাপারে দায়িত্বশীল হন, রেসপন্সিবল হন। সন্তানকে আজকে থেকে একটা পরিকল্পনা মাফিক তাকে প্রতিটা দিন হিসাব করে এগিয়ে নেন। আর ডিসেম্বর মাসে ভর্তি, সন্তানকে সম্ভব হলে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। এখন মাদ্রাসা থেকে পড়েই যত সাফল্য, মেধা, ঢাকা ইউনিভার্সিটিতে যারা বিভিন্ন ডিপার্টমেন্টে ফার্স্ট হচ্ছে, জরিপে দেখা গেছে শত শত, হাজার বললে ভুল হবে না। আমরা যখন জিজ্ঞেস করি ম্যাজিস্ট্রেট, বাবা পড়াশোনা কোথায়? বলে স্যার আমি তো মাদ্রাসার ছাত্র, ওই আলিম পাশ করিয়া ইউনিভার্সিটিতে ভর্তি হইয়া পাশ করিয়া এখন আমি ম্যাজিস্ট্রেট হয়ে গেছি। মাদ্রাসায় সবচাইতে ভালো মেধার বিকাশ হয়। ফেলে দিবেন না কথাটা, ইউটিউবের যুগ। একজন মনোবিজ্ঞানী গবেষণা করে দেখেছেন, সকালবেলায় কোরআন তিলাওয়াত করলে মাথার ব্রেন তাজা হয়ে যায়। আল্লাহ কোরআনে বলছেন ওয়া কুরআন আল ফাজরে, আমাদের ইমাম সাহেব হাফেজ, ওয়া কুরআন আল ফাজরে, ফজরের সময় কোরআন তিলাওয়াত করলে এটা তার জন্য সাক্ষ্য হয়ে যায়, জান্নাতের দলিল হয়ে যায়, তার মেধা বিকাশ হয়, ব্রেন শক্তি বেড়ে যায়। কমপক্ষে যদি আপনার বাচ্চা স্কুলে পড়ে, ফজরের নামাজের পরে বলবেন যে একটু কোরআন শরীফ পড়ো, আগে কোরআন পড়বা তারপরে তুমি পড়তে বসবা। ইনশাআল্লাহ আমাদের বাচ্চারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এই দেশটাকে সুন্দর করার জন্য দরকার সুন্দর মানুষের, এই দেশটাকে সৎ করার জন্য দরকার সৎ মানুষের। আমরা কিন্তু সব জায়গায় ফেল মারছি। কি করছি? যাদেরকে আমরা বিশ্বাস করছিলাম, ওই যে স্কুল কলেজ পড়ুয়া, প্যান্ট শার্ট পড়ুয়া, জেন্টলম্যান, কিছু ভাঙ্গাচোরা ইংরেজি বলে, আমাদেরকে যারা পছন্দ করতো না, কয়বার দেখলাম উল্টা পাল্টা কইরা সবই এক, খালি চুরি করে। কয়টা মৌলবী মাওলানা চুরি করে জেলখানায় গেছে, কয়টা আলেম ব্যাংকের টাকা লুট করছে, কয়টা ব্যক্তি কোটি কোটি টাকার আলেম যারা ঋণ খেলাপি হয়েছে, সরকারের টাকা মেরে দিছে, যা ধরা পড়তেছে দৌড়ের উপরে আছে, সবগুলোই তো যারা মাদ্রাসার শিক্ষাকে অপছন্দ করছে। আল্লাহ দেখাইয়া দেয় এটাই হলো সত্য, এটাই হলো দিন। যা আল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কোরআন হাদিস সত্য, ইসলামী শিক্ষা সত্য, এরাই সত্যবাদী। একজন আলেমের 3 কোটি টাকার গাড়ির দরকার নাই, কারণ সে 3 কোটি টাকা বানাইতে গেলে চুরি করতে হবে। যারা কিনছে বানাইছে সব চুরি করছে। চুরের শেষ নাই এখন বাংলাদেশে। পুলিশ চুর, বিচারক চুর, মন্ত্রী চুর, ব্যাংকের মালিক চুর, ব্যবসায়ীরাও চুর, জনগণের টাকা মাইরা খাইয়া পুলিশের অফিসার, পুলিশ মানুষের নিরাপত্তা দিবে, দুনিয়ার বড় চুর, চুরি করে কোটি কোটি টাকা বানাইছে। এই চুরেরা সব স্কুল কলেজ পড়ুয়া লোক। এরা মাদ্রাসায় যদি পড়তো একটু ভয় থাকতো, চুরি করার সময় ডরাইতো যে না রে আমার এটার হিসাব হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা।
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله